শুভ সকাল বন্ধুরা, শ্রীয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখেছো কীরকম কুয়াশা পড়েছে? এখন অনেকটা সকাল, জানো তো। আমার অঙ্কিতার জন্য রান্না করতে করতে একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। কী সাংঘাতিক কুয়াশা পড়েছে যে কি বলবো। তো আরেকটু যখন ভোর ছিল আরও কুয়াশা ছিল, মানে আরও কিছুই দেখা যাচ্ছিল না। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো রান্নাবান্না শেষ করে আমি পৌষ মাসে যে মূলকমলা পুজোটা হয় সেই কালী মন্দিরে চলে এসেছি। তো মায়ের তো ছবি তোলা বারণ, তো মায়ের পুজোর মালা, সন্দেশ, আলতা, সিঁদুর সমস্ত নিয়ে আমি মায়ের কাছে চলে এসেছি পুজো দিতে। অবশ্যই মায়ের কাছে আমরা প্রার্থনা। আমার গাছের বেলপাতা আর একটা বেল আমি নিয়ে এসেছিলাম সাথে করে, তো মায়ের কাছে কিছুটা দিয়েছি আর এইখানে শিবের কাছেও দেব। তো আমার বেলটা কাজে লেগে যাবে, যেহেতু আমি এখানে দুধ জল সবই পাচ্ছি। তো চলো শিব পুজোটা করে নিই। একটা মালা দে আর ইয়ে দে। এর মধ্যে দুধ আছে তো রে? অনুষ্ঠিত হয়ে আসছে প্রতি বছর এই ব্রহ্মময় কালীমন্দির প্রাঙ্গণে। আসুন আপনি আমাদের এই মন্দিরে, এই ছেলে, আমার এটা একটু দেখবি তো ব্যাগটা, এই ব্যাগটা। ঠিক আছে, হ্যাঁ সবাই তো ঠাকুরের জায়গাতেই এসছে। বাবার মাথায় বেলটা দিয়ে দিলাম, মালাটাও পরিয়ে দিয়েছি। এইবার জলটা ঢালবো। আরো জানাই আমাদের পুলিশ প্রশাসন এবং স্বেচ্ছাসেবকেরা সবসময় আপনাদের সহযোগিতায়। একটু মেঘলা মেঘলা ওয়েদার, জানো তো, খুব একটা রোদ ওঠেনি আজকে। তো চারপাশটা কি সুন্দর সাজিয়েছে। এখানে যেহেতু পৌষকালী পুজো উপলক্ষে মেলা হয়, তো মেলাতে প্রচুর দোলনা টোলনা আসে, সাজগোজের দোকান বসে, খাবারের দোকান বসে। যদিও সাজগোজের দোকানটা পার্মানেন্ট, মানে সবসময় থাকে, কিন্তু মেলা যে বসে পৌষকাল উপলক্ষেই বসে। হয়ে গেছে আমার পুজো, এবার চলো আস্তে আস্তে যাই, গিয়ে কী কী সাজগোজের জিনিস আছে দেখি। যদিও খুব একটা কেনাকাটা করার এখন ইচ্ছে নেই, বাড়ি যেতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো গিয়ে। তো আস্তে আস্তে এবার টুকটাক জিনিস দেখে বাড়ির পথে যাব। সাথে সাথে রাধা কৃষ্ণের মন্দিরে পুজো দিন, নিজেদের জীবনকে শুদ্ধ করুন। 210 বছরের পুরনো আমাদের এই মায়ের মন্দিরের সামনে অনুষ্ঠিত মেলা, যে মেলায় আসেন অসংখ্য মানুষ। সকলে মিলে একত্রিত হয়ে মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। মা সকলের মন্দির মন্দির আসুন রাধা কৃষ্ণের মন্দিরে আপনি আপনার হৃদয়ের শ্রদ্ধা নিবেদন করুন। শ্যামপুর বিরাটের ব্রহ্মময় কালীমন্দির কমিটির পক্ষ থেকে আপনাদের আরও জানাই, আমাদের পুলিশ প্রশাসন এবং স্বেচ্ছাসেবকেরা
সব সময় আপনাদের সহযোগিতায় কি জাদু করছিস দেখা? তার মধ্যে কিছুই নাই, পাঁচ টাকা আছে। হ্যাঁ, কালী পুজো অর্থাৎ মন্দিরে কালী মন্দিরের ও মানে কিছুই ছিল না, কিন্তু এখন 1 টাকা এসে গেল, তাই তো? 2 টাকা ছিল, 1 টাকা ছিল। ও আচ্ছা, 1 টাকা ছিল, এখন 2 টাকা চলে এলো। কোত্থেকে শিখলি তুই এই জাদু? বা দারুণ তো। এগুলো কত করে বলছে গো এই ফুলগুলো? 20 টাকা। এগুলো 20 টাকা করে, তাই? কথা ফুলগুলো দেখো কি সুন্দর না, মানে ঘর সাজানোর জন্য দারুণ। প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর, বলছে মাত্র নাকি 20 টাকা করে। তো আজকে না বললাম ওই যে তাড়াহুড়ো আছে, জাস্ট দেখে যাচ্ছি। তো পরের দিনকে ঐশ্বর্যাকে নিয়ে আসবো, এসে আবার একটু নেব। তো চলো একটু ওপাশটা যাই, ওই যে ওখানে বলি হয়। আর এই যে ডান দিকে সব পিঠের দোকান, বিভিন্ন রকমের পিঠে বানানো হচ্ছে এখানে, অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর এখানে হচ্ছে বলি হয় সেইটা। আর এই দোকানগুলোর পেছন দিকেই না গঙ্গা। তো গঙ্গার দিকে আজকেও আর যাব না, খুবই তাড়াহুড়ো করে আর কি পুজোটা দিলাম। এইবার বাড়িতে তো যেতে হবে, আর একটু ঘুরে ঘুরে দেখছি কোথায় কি বসেছে, কোথায় কি পাওয়া যায়। আগের দিন এসেছিলাম ঐশ্বর্যাকে নিয়ে, রাত্রিবেলা হয়ে গেছিলো টিউশন থেকে, তো সেই জন্য খুব একটা ঘুরিনি। আর এখানে দেখো সমস্ত, আজকাল দেখছি পানটাও পাওয়া যাচ্ছে পেতলে। আর কি চাই বলো, পান, আমপল্লব সবই আমরা এখন রেডিমেড পেয়ে যাচ্ছি। আর এই যে মায়ের মন্দিরটা কি সুন্দর। আর দেখো কি সুন্দর, এই ড্রাগন নিয়ে ছুটছে, এদেরকে টয় ট্রেন মতো করেছে, এতে চড়েই বাচ্চারা খুব খুশি। আর ওই দেখো গঙ্গা দেখা যাচ্ছে পাশ দিয়ে। আচ্ছা। এখন আমি বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। আর এই যে বাদিকে সমস্ত ঠাকুরের জিনিসের দোকান, কি নেই সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো বন্ধুরা এই চলে এলাম বাড়িতে, এখন ভাত খাবো। রান্না টান্না করেই আমি গেছিলাম। আর মঙ্গলবার আমি কিন্তু যাওয়ার সময় একটু ভয় পেয়েছিলাম, ভাবলাম যে খুব ভিড় হবে, কিন্তু মানে বিশাল ভিড় এখনও পেলাম না। তবে দুটো দরজা দিয়ে দুরকম করে পুজো হচ্ছে, তো সেই জন্য মানে ভিড়টা ঠিক বুঝতে পারিনি। তবে লোকজন তো প্রচুর আছে, তোমরা তো দেখলে আমার ভিডিওতে, আমি তো করে এনেছি। আর মায়ের ওখানে ছবি তোলা একদম নিষিদ্ধ, সেই জন্য মায়ের ছবি তুলি না কোনো দিনই। আমি ওখানে গেলে আমি মায়ের ভিডিও মানে তুলি না, মন্দিরের বাইরের যেগুলো থাকে সেইগুলোই আমি ভিডিওতে তুলে ধরি। আর মানে এইভাবে যে আমি ভোলে বাবার মানে ওখানে পুজো দিতে পারবো আমি ভাবতেও পারিনি। আর আজকে ছাদে গেছি, তো বেলপাতা আনতে গেছি মায়ের মন্দিরে নিয়ে যাব বলে, তো সেই
কি বলবো বন্ধুরা, বেলপাতাটা আনতে গিয়ে ওই বেলটার গায়ে হাত পড়েছে, আমার হাতে খুলে এলো বেলটা, মানে একদম পেকে গেছিলো। আর আমার গাছের বেলগুলো না শীতেই পাকে। তো এইবার ওইটাও আমি নিয়ে গেছি, যে ওখানে তো শিব মন্দির আছে, সেখানে আমি দেব। গিয়ে দেখি ছোট ছোট ঘটে করে ওরা গঙ্গা জলের মধ্যে দুধ মিশিয়ে বিক্রি করছে। তো আকন্দর মালাও পেয়ে গেলাম আর ঘটের জলও পেয়ে গেলাম। সব মিলে আমার শিব পুজোও আজকে হয়ে গেল। এত মনটা ভালো লাগছে যে কি বলবো। তো বছরের প্রথম মাস জানুয়ারি মাস 2025। তো এই মাকে দর্শন করে এলাম, মনের মতো করে পুজো দিয়ে এলাম। তারপরে ওখানে তো ঠাকুরমশাইরা নিজের মতনই মন্ত্র পাঠ করে, মন্ত্রোচ্চারণ করে। তো আমি ওখানে মায়ের আদ্যাস্তব পাঠ করলাম। শিবের লিঙ্গে যখন জল দিলাম, শিবলিঙ্গের মাথায়, তখন ওখানে আমি শিবের মন্ত্র বলে নিজে নিজে জল দিলাম। সব মিলিয়ে মন ভরে গেল, সুন্দরভাবে পুজোটা দিয়ে এলাম। তো এখন প্রায় ধরো 2:45 বাজে। সকালে অঙ্কিতার অফিস, তারপরে ঐশ্বর্যা স্কুল, সব সামলে রান্না বান্না গুছিয়ে তারপর দৌড়েছি। হয় না জানো তো, মানে এই সংসার থেকে চট করে বেরিয়ে পুজো দেওয়া খুব সমস্যা হয়ে যায়। তো যাই হোক, মা চেয়েছিলেন বলেই হলো। আর সকাল থেকে কি মনে হলো, অঙ্কিতা যখন অফিস যাচ্ছে, আমি না লিকার চা খেলাম, তার সাথে বিস্কুটও খাইনি। তো হয়ে গেল, যা করে পুজোটা দিয়ে এলাম। তো এবার আমার ভিডিওটা শেষ করি বন্ধু। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। আজকের মতো টাটা।